এই অত্র মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাই মোহাম্মদ সাইদ, ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এই মাদ্রাসা থেকে হেফজ শুরু করছি আলহামদুলিল্লাহ। এখন আমি দারুল উলুম হর্ষদ ইসলামী মাদ্রাসায় হেদায়েত জামাতে আছি। আগামী বছর মেশকাত ফুটব, সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই মাদ্রাসায় আমি যখন আসছি তখন আমি শুরুতে হেফজ শুরু করছি এই মাদ্রাসায়। আমার ওস্তাদদের মধ্যে এখানে কেহ নেই, একমাত্র আমাদের বড় হুজুর মাওলানা এরশাদ আলী হাফিজাহুল্লাহ আছেন। সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমি হুজুরের কাছে হেফজ শেষ করছি। যখন আমার এক ফারা বাকি আছে তখন আমাদের হেফজখানায় ওস্তাদ ছিলেন না। যখন ওস্তাদ ছিলেন না তখন বড় হুজুর আমাদের থেকে সবক নিতেন, 7 সবক নিতেন, আমুক্তা নিতেন এবং কি সবিনাও আমাদেরকে দেখাশোনা করতেন। তো এরকম কখনো মনে হয় নাই হেফজখানার ওস্তাদ নাই, হুজুর আমাদেরকে এরকম রেখে চলে গেছেন, এরকম কখনো মনে হয় নাই। হুজুর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের থেকে সবক, 7 সবক, আমুক্তা যখনই পারছেন তখনই নিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমার শেষ ফারা এক ফারা আমি হুজুরের কাছে সবক শোনাইছি এবং কি 7 সবক আমুক্তাও হুজুরের কাছে শোনাইছি। সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমি হুজুরের কাছে হেফজ শেষ করছি আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসা থেকে আমি 6 মাসের মতো শোনাইছিলাম। এরপর আমি দারুল উলুম ফেনীতে হেফজ শোনাইছি। হেফজ শোনানোর পর আমি সরস্বতী ইসলামী দারুল উলুম মাদ্রাসায় জামাতে মুতাফারিকা বিভাগে ভর্তি হয়েছি। ওইখানে আলহামদুলিল্লাহ এখনও ওইখানে আছি। তো আগামী বছর জামাতে মেশকাত ফুটব, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখানে যারা আছেন এদের কথা হুজুরের মুখে অনেক শুনতাম, কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয় নাই, বড় বড় ব্যক্তিত্ব। তো এখানে আসার পর আজকে একজনকে জিজ্ঞেস করলাম কোন হুজুরের নাম কি। তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে হুজুরের সাথে পরিচয় হলো, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আশা করি আগামীতেও আমরা যে হুজুরদের কাছে পড়েছি আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে দেখতে পাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত ইলমের সাথে যেন আল্লাহ তাআলা রাখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।